এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম ইস্যুতে শিক্ষকদের সাথে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের শিক্ষার্থীদের লাশের ওপর চড়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। সোমবার সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম ইস্যুতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতা যাওয়ার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর সহায়তায় সারা দেশের অবস্থা স্বাভাবিক করছে আইন শৃঙ্খলা বাহিনী বলেও জানান শিক্ষামন্ত্রী। ব্যাপক যে আহত হয়েছে তাদের সেই আত্মত্যাগের উপরে ক্ষমতা দখলের যে হীন নৃশংস ষড়যন্ত্র তারা করতে চেয়েছিল সেটা তিনি নস্যাৎ করে দিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে। তবে এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন মহিবুল হাসান চৌধুরী। সেটা তো আমাদের জননিরাপত্তা সংক্রান্ত যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আলোচনা করতে হবে। এই মুহূর্তে এই পরিস্থিতি তো নেই। আবার যারা এখানে আপনি বলছেন নেমেছে কয়জন হয়েছে সেটা তো আমাদের এই মুহূর্তে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারি। এ সময় দেশবিরোধী সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধ মোকাবিলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। সবাই আমরা ইউনাইটেডলি দাঁড়াবো, যত অপশক্তি থাকুক না কেন, যত শক্তি প্রয়োগ করুক না কেন, দেশ বিদেশে যতই চক্রান্ত আসুক না কেন, আমরা ইউনাইটেড। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আবুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।